হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, পশ্চিমবঙ্গে বিশাল পরিমাণে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে। প্রায় 13,000 সামথিং শূন্যপদ কিন্তু তোমাদের এক্ষেত্রে রয়েছে। তো এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। কতগুলো ভ্যাকান্সি রয়েছে, নিয়োগ কবে থেকে শুরু হবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কিভাবে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে, যাবতীয় তথ্য আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করো। দেখো, ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে 13,255টি এক জায়গা থেকে জানা যাচ্ছে, অপর একটা মাধ্যম থেকে জানা যাচ্ছে 3,566টি তোমাদের শূন্যপদ রয়েছে। এবারে তোমাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে যে তাহলে পরে টোটালে শূন্যপদ কতগুলো রয়েছে। দেখো, 13,255টি শূন্যপদের জন্য এরকম মানে এত পরিমাণে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ পশ্চিমবঙ্গে মানে ঐতিহাসিক এত পরিমাণে নিয়োগ কখনোই হয়নি, বিশেষ করে সুপারভাইজার। দেখো, 2019 সালে, ঠিক আছে, 2019 সালে যে নিয়োগ প্রসেস হয়েছিল সেখানে 3,000 সামথিং কিন্তু ভ্যাকান্সি ছিল। বাট তাহলে পরে তোমাদের মনের মধ্যে কনফিউশন আসবে যে 2019 থেকে 2024, তাহলে পরে মাত্র 4 বছরের গ্যাপের মধ্যে প্রায় 1,000 ভ্যাকান্সি কি করে পারে, তাই তো? এরকম কনফিউশন তোমাদের মনের মধ্যে রয়েছে। দেখো, এই যে নিউজটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের আনন্দবাজার থেকে শুরু করে যত হাইফাই বা যাদের ব্র্যান্ড ভ্যালু বেশি রয়েছে সেই সমস্ত যে নিউজ পেপার গুলো রয়েছে সে প্রত্যেকটা নিউজ পেপারে ছাপা হয়েছে 13,000 শূন্যপদের কথা। এবং এই নিয়োগ প্রসেসটি পুজোর আগেই কিন্তু কমপ্লিট হবে। নিয়োগ প্রসেসের কথা বলছে, কিন্তু ফর্ম ফিল আপের কথা না। অর্থাৎ ভোটের পর, অর্থাৎ 4 তারিখে ভোটের যে রায় ঘোষণা হবে তারপরেই, অর্থাৎ 4 তারিখ তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এই নোটিফিকেশন অনলাইনে চলে আসবে এবং পুজোর আগে তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে? তো তোমরা জানো কিভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে, যাবতীয় তথ্য আমরা আলোচনা করবো। এখন আমরা দেখে নেবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের অবশ্যই এই ক্ষেত্রে গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে? গ্রাজুয়েট হতে হবে। সে তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে পারে কিন্তু তোমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এই ক্ষেত্রে বয়সের ছাড় ওবিসি এবং এসসি এসটি যাদের যে পরিমাণে ছাড় দেওয়া হয় সেই পরিমাণে ছাড় পাবে, ঠিক আছে? অবশ্যই যাদের ওবিসি এ ছিল, ঠিক আছে, তারা কিন্তু বয়সের ছাড়টা পাবে না, কেননা ওবিসি এ 2011 সালের পর যাবতীয় যা ছিল সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পড়ে থাকছে এসসি এসটি এবং আদার কাস্ট যারা রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এক্সাম প্যাটার্ন তোমাদের দুটো পার্টে এক্সাম হবে। কয়টা পার্টে এক্সাম হবে বললাম? দুটো পার্টে। একটা হচ্ছে প্রিলিমিনারি এবং একটা হচ্ছে মেইন, ঠিক আছে? একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এবং একটা হবে মেইন এক্সাম এবং আর একটা হবে কি বলতো, ভাইভা টেস্ট। তোমাদের এই ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের, যেখানে কি কি প্রশ্ন আসবে সেটা আমরা সিলেবাস আলোচনা করব। মেইন এক্সাম হবে তোমাদের 400 মার্কসের, যেটা হবে ডেসক্রিপটিভ এবং এটা হবে এমসিকিউ টাইপ। ডেসক্রিপটিভ এবং ভাইভা টেস্ট তোমাদের হবে 50 মার্কসের, অর্থাৎ তোমাদের টোটালে 450 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এক্ষেত্রে কাট অফ মার্কস সেটি কিন্তু নির্ধারিত হবে। সিলেবাস কি রয়েছে আমরা পরবর্তী পার্টে আলোচনা করছি। এবার তোমাদের দেখে নিতে হবে যে কোন বইগুলো তোমরা পড়লে গমন পাবে প্রশ্ন, কোথা থেকে তোমরা অনলাইনে বেচ অর্থাৎ পড়তে পারবে। দেখো, দ্য আইকন একাডেমি এই যে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আইসিডিএস স্পেশালিস্ট। দীর্ঘ 2 বছর যাবত আমরা আইসিডিএস এর নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় বেচ কোর্স আমরা স্টার্ট করি, বিভিন্ন ধরনের বই আমরা লঞ্চ করি এবং ক্লাস আমরা করাই এক্ষেত্রে, এবং আমাদের হাত ধরে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট যারা কিন্তু আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার পদে তারা কিন্তু নিয়োগ হয়েছে। এবং তোমরা সুপারভাইজার পদে আমাদের কাছে তোমরা আবেদন অর্থাৎ আবেদনের পর তোমরা আমাদের সঙ্গে তোমরা প্রিপারেশন করতে পারবে। তো তোমাদের জন্য প্রিলিমিনারির জন্য বেশ করে একটা বই লঞ্চ করা হয়েছে, বইটির দাম পড়বে মাত্র 99 টাকা, ঠিক আছে? যদি তোমরা বইটির পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে।
ঠিক আছে। এবং অনলাইনে ব্যাচ কোর্স তোমাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ব্যাচ কোর্স তোমাদের প্রত্যেক মাসে লাগবে এক্ষেত্রে 499 টাকা করে, ঠিক আছে। পার মান্থ 499 টাকা তোমাদের এটি ব্যাচ কোর্স, ঠিক আছে। এবং এই কোর্সে তোমরা কি পেয়ে যাবে, যে প্রিলি এবং মেন সহকারে প্রত্যেকটা বিষয়ের পারফেক্ট একদম প্রত্যেকটা সাবজেক্টের সেপারেট টিচার্স দ্বারা তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ডেমো ক্লাসও করতে পারবে, ঠিক আছে। ক্লাসে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং যারা আমাদের এই ক্লাসে যুক্ত হবে তারা কিন্তু আমাদের তরফ থেকে যে সমস্ত বইগুলো লঞ্চ করা হবে প্রত্যেকটা বই তারা একদম ফ্রি অফ কস্ট তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার আমরা সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করে নেবো। দেখো প্রিলিমিনারিতে তোমাদের থাকবে 3টে সিলেবাস, ঠিক আছে। 3টে বিষয় তোমাদের থাকছে, জিকে, জেনারেল নলেজ, ম্যাথের কিন্তু 2টো পার্টও তোমরা ভালো করে জানো, ঠিক আছে। একটা হয় অ্যারিথমেটিক, ঠিক আছে। এবং আরেকটি তোমাদের যেটি হয়ে থাকে অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি যেগুলো থাকে সেগুলো, ঠিক আছে। কিন্তু সেগুলো তোমাদের কিছু থাকবে না, ঠিক আছে। এগুলো তোমাদের কিছু থাকবে না, শুধুমাত্র অ্যারিথমেটিক পাটিগণিতের পার্টটি তোমাদের এক্ষেত্রে থাকবে, ঠিক আছে। পাটিগণিতের পার্টটি তোমাদের থাকবে। এবং এই 3টে বিষয় মিলে তোমাদের 100 মার্কসের, ঠিক আছে। 1 ঘন্টা টাইম তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এবং যেখানে অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে, যেখানে অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। তো এইভাবে তোমাদের প্রিলিমিনারি এক্সামটি নেওয়া হবে। তারপর তোমাদের মেন এক্সাম নেওয়া হবে বাংলা, যেটা হবে 200 মার্কসের, এবং এটা হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাদের বাংলায় রচনা লিখতে হতে পারে, কিংবা তোমাদের ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হতে পারে, ঠিক আছে। তারপর তোমাদের থাকবে ইংলিশ, এটিও থাকবে 200 মার্কসের, ঠিক আছে। এখানে তোমাদের হয়তো বাংলা থেকে বলবে ইংলিশে ট্রান্সলেশন করতে, ইংলিশের যে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং যে রাইটিং সেগুলো তোমাদের লিখতে হবে। ডেসক্রিপটিভ খাতাতে তোমাদের লিখতে হবে, মাধ্যমিকে যেভাবে পরীক্ষা দেওয়া ছিল ঠিক সেভাবে তোমাদের এক্ষেত্রে লিখতে হবে। তারপর হচ্ছে ম্যাথ তোমাদের থাকবে 200 মার্কসের, সেগুলো কেবলমাত্র থাকবে তোমাদের অ্যারিথমেটিক, ঠিক আছে। এক্ষেত্রে কোনো জিআই থাকবে না। তারপর তোমাদের থাকবে জিএস পেপার, জিএস পেপারে যে সাবজেক্টগুলো হয়ে থাকে ইতিহাস, ভূগোল, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্ষেত্রে 200 মার্কসের একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং তারপর তোমাদের হবে ভাইভা টেস্ট 50 মার্কসের, অর্থাৎ তোমাদের এক্ষেত্রে 100, 400 আর এখানে 50, অর্থাৎ 450 মার্কসের মধ্যে তোমাদের এই কিন্তু কাট অফ মার্কসটা নির্ধারিত হবে। তো তোমাদের মনের মধ্যে যাদের মধ্যে কনফিউশন আছে যে কবে নাগাদ এর রিক্রুটমেন্ট প্রকাশিত হবে, তো নিঃসন্দেহে তোমরা জেনে নাও যে 4 তারিখের পর, অর্থাৎ তোমাদের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা যদি আমাদের সঙ্গে ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও তাহলে পারে নিচে দেওয়া নাম্বার কিংবা পূর্বে দেওয়া নাম্বার তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, এবং তোমরা আমাদের বইটি নাও এবং পড়াশোনা স্টার্ট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের বেস্ট প্রিপারেশন করো দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে।